এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে মুসলমান। এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান। মুসলমানরা দাঁড়িয়ে রেখে চাকরি করতে পারে না। আজকেও হাজারো জায়গা আছে যেখানে দাঁড়িয়ে রেখে চাকরি করা যায় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট এদেশের শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? এরা কেন রাজনীতি করে? এরা কেন আন্দোলন করে, সংগ্রাম করে? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না। এদেশ বারবার পরিবর্তন হয়েছে। এক সময় ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল। মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে। ব্রিটিশ হঠাৎ আন্দোলনে এদেশের ওলামায়ে কেরাম কি পরিমাণ জীবন দিয়েছে আপনারা অনেকেই জানেন না। 80,000 আলেমকে হত্যা করা হয়েছিল। 80,000। ব্রিটিশ হঠাৎ আন্দোলনে 80,000 আলেম জীবন দিয়েছিলেন। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। লক্ষ লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে, কেউ মারা গেছে। ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে দূর হলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? না, ব্রিটিশ যাওয়ার পরেও মুসলমানদের সাথে বৈষম্য করা হচ্ছে। মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। মুসলমান বাকশক্তির অধিকার নেই, অন্ন বস্ত্রের অধিকার নেই। মুসলমানরা ভেবেছিলেন যে আলাদা এক ভূখণ্ড, আলাদা এক কান্ট্রি না হলে মুসলমান শান্তি পাবে না, মুক্তি পাবে না। কাজে মুসলমানদের আন্দোলনের কারণেই 47-এ পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম। আপনারা জানেন এই পাকিস্তানের পিছনে একমাত্র আন্দোলন, সংগ্রাম, শ্রম, রক্ত ছিল মুসলমানদের। মনে রাখতে হবে, দেশ মুসলমানদের। মুসলমানদের আন্দোলনের কারণেই, মুসলমানদের সংগ্রামের কারণেই পাকিস্তান নামীয় দেশ আমরা অর্জন করেছিলাম। আজকে অধিকাংশ মুসলমান জানে না। অধিকাংশ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা জানিই না এদেশ কেন স্বাধীন হয়েছিল। পাকিস্তানের 2টা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার দূরে অবস্থানকৃত 2টা আলাদা রাষ্ট্র, আলাদা দেশ, একই নামে ভারত থেকে পৃথক হওয়ার কারণটা কি ছিল? শুধু একটাই কারণ, পশ্চিম পাকিস্তানের লোকগুলির সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পূর্ব পাকিস্তানের লোকগুলির সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এই মুসলমানদের কারণেই, ধর্মের ভিত্তিতেই ভারত থেকে দেশ আলাদা হয়েছিল। মনে রাখতে হবে, দেশ মুসলমানদের অধিকার সবার। এই দেশ মুসলমানদের অধিকার সবার। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের লোকের সাথে বৈষম্য করছে। আবার আমরা চিন্তা করলাম, যদি আমাদের এই ভূখণ্ডকে আলাদা করতে না পারি তাহলে আমরা শান্তি পাবো না, মুক্তি পাবো না, স্বাধীনতা অর্জন করতে পারবো না। আবার আমরা 71-এ আন্দোলন করে পাকিস্তান থেকে ভাগ হয়েছিলাম। ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে না, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম? 71 থেকে আজকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, যেই দল ক্ষমতায় ছিল, যেই ব্যক্তিরা ক্ষমতায় ছিল, তারা বৈষম্য দূর করতে পারে নাই, মানুষের শান্তি দিতে পারে নাই।
মানুষকে মুক্তি দিতে পারে নাই। শুধু কি তাই, জুলুম, অত্যাচার, অবিচার, খুন, গুম, ধর্ষণে এদেশ দুর্নীতিতে 5 বার, 1-2 বার নয় 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। না, মানুষের অর্থনীতি মুক্তি আসে নাই, মানুষের বাক শক্তির অধিকার পায় নাই, অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার মানুষ অর্জন করতে পারে নাই। ভেবেছিলাম মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, কিন্তু 71 থেকে আজকে 2024 পর্যন্ত, 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সূচনা ছিল, ভিত্তি ছিল বৈষম্য দূর করা। কি দরকার? তার মানে বৈষম্য দূর হয় নাই। শ্রমিকদের সাথে বৈষম্য, মালিকদের সাথে বৈষম্য, তাঁতি কামার মজদুরদের সাথে বৈষম্য, পুরুষদের সাথে বৈষম্য, মহিলাদের সাথে বৈষম্য, শুধু বৈষম্য আর বৈষম্য। আজকে বৈষম্য, আপনি কি জানেন এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে মুসলমান। এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান। মুসলমানরা দাঁড়িয়ে রেখে চাকরি করতে পারে না। আজকেও হাজারো জায়গা আছে যেখানে দাঁড়িয়ে রেখে চাকরি করা যায় না। আজকে পুলিশ ডিপার্টমেন্টে দাঁড়িয়ে রাখতে গেলে সন্দেহ করা হয়। আজকে আর্মির মধ্যে দাঁড়িয়ে রাখা যায় না, টুপি পড়তে পারে না মুসলমান। আজকে বোরখা পরে হাজারো জায়গায় চাকরি হয় না। আজকে আলেমরা অনেক জায়গায় চাকরি পায় না। সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে মুসলমান। এমনকি পাঠ্যপুস্তক থেকে মুসলমানদের ইতিহাস মুছে দেওয়া হয়েছে, পাঠ্যপুস্তক থেকে তাদের নবীর ইতিহাসকে তুলে দেওয়া হয়েছে, পাঠ্যপুস্তক থেকে খোলাফায়ে রাশিদের ইতিহাস চরিত্রকে মুছে দেওয়া হয়েছে। এমনকি পাঠ্যপুস্তক থেকে মুসলমান বীরদের ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে। উলামায়ে কেরাম সবচেয়ে বেশি বৈষম্য শিকার। আজও বাংলাদেশের ইউনিভার্সিটি, যে বাংলাদেশ ইউনিভার্সিটি করেছিল মুসলমান, স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুসলমানদের শিক্ষার জন্য, যেখানে লেখা ছিল রব্বি জিদনি ইলমা, সেই রব্বি জিদনি ইলমা সলিমুল্লাহ রহমতুল্লাহ ইউনিভার্সিটি থেকে মুছে দেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলাম, ইসলাম শব্দ মুছে দেওয়া হয়েছে। এইটা নাকি সাম্প্রদায়িক। অথচ মুসলমান সম্প্রদায় ঢাকা ইউনিভার্সিটি গঠন করেছিল। আপনারা জানেন সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 600 একর জমি তিনি ওয়াকফ করেছিলেন ঢাকা ইউনিভার্সিটির জন্য। সেই ঢাকা ইউনিভার্সিটিতে মুসলমানরা নামাজ পড়তে পারে না, সেই ঢাকা ইউনিভার্সিটি মুসলমানরা ইফতার করতে পারে না, সেই ঢাকা ইউনিভার্সিটির মুসলমানরা মাহফিল করতে পারে না, ইবাদত করতে পারে না। সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে মুসলমান। আজকে মুসলমানদের উপর কটূক্তি, দাড়ি টুপির উপরে আঘাত, আজকে ওলামায়ে কেরামদেরকে তাচ্ছিল্য। শুধু কি তাই, এদেশের হাজারো ওলামায়ে কেরাম আছেন যারা এত বৈষম্য শিকার। আজকে কওমি ওলামায়ে কেরাম তারা কাজী পদে নিয়োগ হবে, সেখানেও তারা কাজী পদে নিয়োগ হতে পারছে না। আজকে কওমি ওলামায়ে কেরাম বিসিএস পরীক্ষা দিতে পারে না। আজকে হাজারো আলিয়া সন্তানেরা ইউনিভার্সিটির সমস্ত সাবজেক্টে ভর্তি হতে পারেন না। সবচেয়ে বেশি বৈষম্য শিখেছে মুসলমান, আপনারা জানেন না। প্ল্যানটা কি ছিল? যেরকম ব্রিটিশ এদের শাসন করার পরে তার টার্গেট নিয়েছিল যে গোটা পাক ভারত উপমহাদেশের প্রত্যেকটা মানুষকে খ্রিস্টান বানাবে, এটা তাদের টার্গেট ছিল। ঠিক আজকে 71-এর পর থেকে এই পর্যন্ত যারা শাসক ছিল তাদের টার্গেট ছিল গোটা বাংলাদেশের মানুষকে নাস্তিক বানাবে, ইসলাম বিদ্বেষী বানাবে। আমার হাজার মুসলমানের সন্তান ইসলাম পছন্দ করে না, আমার হাজার মুসলমানের সন্তান আমার নবীকে নেতা মানে না, আমার হাজার মুসলমানের সন্তান টুপির দাড়িকে পছন্দ করে না। আজকে হাজার মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। আজকে হাজার মুসলমানের সন্তান ইসলামের নাম শুনলে তাদের গার মধ্যে আগুন জ্বলে। এর কারণটা কি? বৈষম্য স্বীকার করা হয়েছে, টার্গেট ভিত্তিক কাজ করা হয়েছে। আজকে বৈষম্য পুরুষদের সাথে, আজকে বৈষম্য
মহিলাদের সাথে, আজকে বৈষম্য চাকরিজীবীদের সাথে, আজকে বৈষম্য শ্রমিক মজদুর কামার কুলিদের সাথে। বৈষম্য কোথাও রাখতে চাই না। আজকে পল্লী বিদ্যুতের অবস্থা কি? পল্লী বিদ্যুতের মধ্যে দুইটা বোর্ড, পল্লী উন্নয়ন বোর্ড আর পল্লী সমিতি। এই পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী উন্নয়ন বোর্ডের মধ্যে বিশাল বৈষম্য। একদল মালিক আর একদলকে শ্রমিক বা গোলাম বানিয়েছে। পাটা পুতায় ঘষাঘষি মনীষের দাবা শেষ। পল্লী উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে দ্বন্দ্বের কারণে আজকে পাবলিক বৈষম্য শিকার। কারেন্ট পাচ্ছে না, পচা মিটার, লোডশেডিং হচ্ছে ওদের কারণে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, পল্লী উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে যে বৈষম্য আছে, সেই বৈষম্য দূর করে কারেন্টের সেবা উত্তম রূপে প্রদান করুন, যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ন্যায্য মূল্যে কারেন্ট ভোগ করতে পারে। আজকে মিটারের বিল আশ্চর্য ধরনের বিল, 1 লক্ষ 2 লক্ষ 50,000 10,000, 2-3টে বাতি চলে, সেখানে দেখা যায় এত টাকা বিল। সব চুরি এবং আত্মসাৎ, সব গুন্ডার এবং ডাকাতি। আমরা বিদ্যুতের বৈষম্য দূর করতে চাই, আমরা গ্যাস বিলের বৈষম্য দূর করতে চাই, আমরা পানি বিলের বৈষম্য দূর করতে চাই, আমরা চাকরির বৈষম্য দূর করতে চাই। কেউ খাবে কেউ খাবে না তা হবে না, কেউ পড়বে কেউ পড়বে না তা হবে না, কেউ 10 তলায় আর কেউ 10 তলায় তা হবে না, হতে পারে না। এর কারণটা কোথায়? আজকে যারা শাসক তারা মিথ্যুক। এই যে চপ্পু সাহেব বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নাই, অথচ সেই বঙ্গভবনে আমি ছিলাম 5 তারিখের মাগরিবের পরে যে অনুষ্ঠান হয়েছিল, সে অনুষ্ঠানে আমি ছিলাম। সেখানে চপ্পু সাহেব স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে আছে। তিনি নিজে বলেছেন, মিডিয়া আসছে, সবাই শুনছে তার বক্তব্য। যদি তার কাছে পদত্যাগপত্র নাই থাকে, তাহলে আমি তার কাছে প্রশ্ন করতে চাই, আপনি প্রাইম মিনিস্টার রেখে অন্য আরেক ব্যক্তিকে শপথ পড়ান কিভাবে? কি আশ্চর্য বিষয়! আপনি চিন্তা করতে পারেন, যেখানে প্রাইম মিনিস্টার প্রেজেন্ট, সেখানে আপনি আর একজনের শপথ পড়ান কিভাবে? চপ্পু সাহেব, আপনি মিথ্যা বলেছেন, এই জনগণকে ধোঁকা দিয়েছেন। 1 সেকেন্ডের জন্য আপনার প্রেসিডেন্ট থাকার কোনো অধিকার নাই। কোন ধোঁকাবাজ মৃত্যুর বাংলাদেশের প্রেসিডেন্ট থাকতে পারে না। বৈষম্য দূর করতে হবে, প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। আজকে বস্ত্রের গ্রান্তি দিতে হবে। যে ইসলামী হুকুমত আসে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, বাংলাদেশের একজন মানুষও বস্ত্রহীন থাকবে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না। যদি ইসলামী হুকুমত হয়, তাহলে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। ইসলামী হুকুমত হয়, বাংলাদেশের প্রত্যেকটা গরিব সন্তান যারা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না, ইসলামী হুকুমত হলে প্রত্যেকটা গরিব সন্তানকে সরকারি খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা হবে। ইসলামী হুকুমত হয়, আমাদের দেশের বোনেরা, মেয়েরা, মহিলারা বড় বড় ধনী হয়ে যাবে। যেরকম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার মাধ্যমে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিকাশ হয়েছিল। ইসলামী হুকুমত হয়, আমার মা বোনেরা ধনী হয়ে যাবে। ইসলামী হুকুমত হয়, আমার মা বোনেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। আপনারা জানেন, গোটা দুনিয়ার মধ্যে এমন একজন আলেম নাই, আম্মা জান আয়েশাকে উস্তাদ না মেনে সে আলেম হবে, এরকম একজন আলেম গোটা দুনিয়ার মধ্যে নেই। তাহলে আমাদের মহিলাদের মধ্যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার হাজারো মেয়েরা আছে। ইসলামী হুকুমত হয়, তাদের ইজ্জত আবরু রক্ষা করে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। যদি ইসলামী হুকুমত হয়, কোন মেয়েদের উপরে জুলুম অত্যাচার করা চলবে না, কোন মেয়েরা ধর্ষিতা হবে না। ইসলামী হুকুমত হয়, কোন মেয়ের চেহারার উপরে অ্যাসিড মারা হবে না। কোন মেয়ের উপরে জুলুম অত্যাচার যদি করে, তাহলে সরকার তাকে যথাযথভাবে বিচার করবে। ইসলামী হুকুমত হয়, কোন পুরুষ বৈষম্য শিকার হবেন না। ইসলামী হুকুমত হয়,
আশা করি আগামী 5-10 বছরের মধ্যে এদেশের যত গরিব আছে সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, আমার গরিব বাবারা খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন। বর্তমানে যে অর্থনীতি চলতেছে, কিয়ামত পর্যন্ত এই অর্থনীতি চললে ধনী ধনী হবে, গরিব গরিব হবে। এই অর্থনীতির উপরে কোনো গরিব ধনী হতে পারে না। উদাহরণস্বরূপ, আপনি আজকে যাবেন ব্যাংকের মধ্যে 5 লক্ষ টাকা ঋণ আনার জন্য, ভাই আমাকে 5 লক্ষ টাকা দেন। ব্যাংক বলবে কি, মর্গেজ দেন। আপনি বলবেন ভাই আমি তো গরিব মানুষ, কিসের মর্গেজ? মর্গেজ তো নাই। ব্যাংক বলবে যার মর্গেজ আছে, টাকা আছে, ব্যাংক তাকেই টাকা দেয়। যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না। তাহলে ব্যাংক কাকে টাকা দেয়? ধনীকে। আগে 5 লক্ষ টাকা ছিল, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিয়েছে। যাকে দিছে তারই লোন মাফ হয়, আর যার লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয়। তার ধনী 4 বার ধনী হয়। আগের থেকে 5 লক্ষ টাকার মালিক, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিছে 2 বার মালিক, তার লোন মাফ হয়েছে 3 বার, আর তার ইন্টারেস্ট মাফ হয়েছে 4 বার ধনী। আর গরিবের পেটের মধ্যে 5টা লাথি। আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই, কয় লাথি? 4 লাথি। যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে, যদি বাংলাদেশ ব্যাংকে সেই টাকা থাকতো, বাংলাদেশের নাগরিক হিসেবে আমিও সেই টাকার মালিক ছিলাম। কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর কয়টা লাথি? 5 লাথি। গরিবকে 5টা লাথি দেওয়া হয়, আর ধনীকে 4 বার ধনী বানানো হয়। এই অর্থনীতি কিয়ামত পর্যন্ত চললেও কোনদিন গরিব ধনী হবে না। ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিবও দরিদ্রের নিচে থাকবে না, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। কারণ ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, যাকাত গরিবদের জন্য, মানব গরিবদের জন্য, ওসর গরিবদের জন্য, সদকা গরিবদের জন্য, ফিতরা ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ গরিব মানুষ ইসলামকে পছন্দ করে না। ওরে বোকা, তোমাকে ভোটের সময় 500-1000 টাকা দিয়ে তোমার ভোট কেনে না, তোমার জিন্দিগি কেনে, তোমার রুহু কেনে, তোমার সমস্ত সমাজ কিনে ফেলে, তোমার গোটা জিন্দিগি ওরা কিনে ফেলে। এর জন্য আসো গরিবরা, অনুরোধ করছি ইসলামের পক্ষে থাকো, ইসলামী হুকুমাত কায়েম করো, তাহলে গোটা অর্থনীতি তোমাদের জন্য হবে। আপনি কি জানেন বর্তমান অর্থনীতির অবস্থাটা কি? বাংলাদেশের গভর্নর, বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন মাত্র 4 পরিবার 2 লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। কয় লক্ষ কোটি টাকা? কয় পরিবার? মাত্র 4 পরিবার। এক পরিবারের ভাগে পড়ছে 50,000 কোটি টাকা। 50,000 কোটি টাকা। আপনি কি জানেন আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি? এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ, প্রত্যেক মানুষের মাথার উপরে। 14 লক্ষ কোটি টাকা বাংলাদেশে পাচার হয়ে গেছে। 98,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে। ইসলাম হুকুমত হইতো, একটা টাকাও বাহিরে যেত না, একটা টাকা আত্মসাৎ হতো না। আপনাদের ধারণা কি বাংলাদেশের 1 বছরের বাজেট হলো 7 লক্ষ কোটি টাকা, আর 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আজকে যদি 14 লক্ষ কোটি টাকা শুধু গরিবদের মধ্যে বন্টন করতাম, বলেন তো অবস্থাটা কি হতো? হ্যাঁ, একজন গরিব ও গরিব থাকার কোনো যুক্তি নাই। একজন গরিব গরিব থাকার কোনো যুক্তি নাই। আপনারা কি জানেন বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে? এদেশের গরিবরা কেউ জানেন না। মাত্র 20-25 পরিবারের কাছে, মাত্র 20-25 পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি। এই গোটা বাংলাদেশের মানুষের কাছে যত টাকা, মাত্র 20-25 পরিবারের কাছে এই পরিমাণের টাকা। এর কারণটা কি? বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রক্ষা করে। আমার ইসলামী হুকুমাত কায়েম হয়ে যায়, তাহলে প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে। আজকে বাংলাদেশের সব জায়গায় বৈষম্য। বাংলাদেশের সরকার নিজের সেফটির জন্য আইন করেছে,
কিন্তু জনগণের সেফটির জন্য আইন করে নাই। আজকে এনএসআই কাজটা কি? এনএসআই কাজ হলো শুধু সরকারকে সেফটি করা, ডিজিএফআই কাজ শুধু সরকারকে রক্ষা করা, আজকে ডিবির কাজ যারা সরকার বিরোধী আছে তাদেরকে দমন করা, আজকে র্যাবের কাজ যারা সরকারি দল করে তাদের হাত পা ভেঙে দেওয়া, আজকে পুলিশের কাজ সরকারকে রক্ষা করা, আজকে বিজিবিদেরকেও বাংলাদেশের জনগণের বুকের মধ্যে গুলি চালাবার জন্য ব্যবহার করা হয়। অথচ এরা ছিল বাংলাদেশের কর্মচারী, সরকারি লোক, এই জনগণের খাদেম, এই জনগণের স্বার্থেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের টাকা দিয়ে যাদেরকে চাকরির বেতনের পয়সা দেয়, এই বাংলাদেশের কর্মচারীরা জনগণকে সেবা করে না, বরং জনগণের মালিক হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়। মনে রাখতে হবে, দেশের জনগণ এদেশের মালিক, কর্মচারীরা প্রত্যেকটা সরকারি কর্মচারী এদেশের সেবক, এই জনগণের সেবা করবে। অথচ দেখা যায় আজকে জনগণকে আমরা সেবা করি না, জনগণের অত্যাচার করে, অবিচার করে, জুলুম করি। এর কারণটা কোথায়? আপনারা কি দেখেছেন? 5ই আগস্ট আন্দোলন হয়েছিল বৈষম্য দূর করার জন্য, জুলুম নির্যাতন বন্ধ করার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরেও আবারও দখলদারি, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, অবিচার, খুন। না, আমরা এটা দেখতে চাই না, আমরা এটা দেখতে চাই না। এর মূল কারণটা কি? চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। যারা চোর, ডাকাত, বদমাশ, খুনি এবং গুমি, তাদের মাধ্যমে দেশের মানুষ শান্তি পেতে পারে না, মুক্তি পেতে পারে না। এজন্য আসুন, আসুন, যাদের রক্তের মধ্যে হারামের রক্ত নেই, যাদের হাতের মধ্যে জুলুমের কোনো ছাপ নাই, যাদের হাতের মধ্যে খুনের কোনো রক্ত নাই, যাদের হাতের মধ্যে চুরি নাই, অত্যাচার নাই, অবিচার নাই, যাদের চেহারার মধ্যে মদিনার ছাপ আছে, যারা ইসলাম হুকুমত কায়েম করতে চায়, যারা আমার নবীকে নেতা মানে, এরকম লোক যতদিন পর্যন্ত ক্ষমতায় না থাকবে, না আসবে, ততদিন পর্যন্ত আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, রক্ত দিবেন, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হতে পারে না, মানুষ মুক্তি পেতে পারে না। আজকের থেকে আসুন না আমরা সবাই সম্মিলিত হবে শান্তির প্রতীক হাত পাখা। মুসলমানও হাত পাখা ব্যবহার করে, হিন্দুরাও, খ্রিস্টান, বৌদ্ধ, পুরুষ, মহিলা, ধনী, গরিব, প্রত্যেকটা মানুষের শান্তির প্রতীক হাত পাখা। কাজে আসুন, আগামী নির্বাচনে জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। রাজনৈতিক দলের ঐক্যের দরকার নেই, জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে, যেই নেতার মধ্যে দুর্নীতি আছে, চুরি আছে, গুম আছে, খুন আছে, জালেম, ওদেরকে আমরা বয়কট করলাম, ওদেরকে প্রত্যাখ্যান করলাম, ওদেরকে আমরা ভোট দেব না, ওদের দল করবো না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে ঘরে ঘরে দাওয়াতি কাজ করেন, ঘরে ঘরে দাওয়াত দেন, প্রত্যেকটা মানুষকে দাওয়াত দেন। মাত্র 2টা ঘন্টা সময় দাওয়াতি কাজে ব্যয় করেন, মাত্র 2টা ঘন্টা। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য মানুষ চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, কখন দাওয়াত নিয়ে আসবে, আমরা সেই দাওয়াতকে গ্রহণ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যা সূচনার থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজের সাথে অমিল ছিল না, আশা করি এখনো নাই, ভবিষ্যতে আল্লাহ কবুল করলে থাকবেন না। কাজে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ, আগামী বাংলাদেশ মুসলমান ইসলাম দেশপ্রেমিকদের বাংলাদেশ। ইসলাম হুকুমত আসলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, মহিলা সবার মধ্যে বৈষম্য দূর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করার, সাধন করার তৌফিক দান করেন।